আল্লাহর কুদরতি পা ইমানদারকে জাহান্নামের মধ্য থেকে খুঁজে 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 জাহান্নামের মধ্য থেকে বের করে আনবেন। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে গোসল করিয়ে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার বছর পরে একজন জাহান্নামীর আর্তনাদ শুনতে পাইবেন। জাহান্নামী চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, পড়তে 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 অঙ্গার হয়ে গেলাম রে মালিক, একটু উঠাও। জাহান্নামের উপরে কেমন কোনোদিন দেখতে পাইলাম না, উপরে উঠায় একটু জাহান্নামের উপরটা দেখাও। তোমার লগে ওয়াদা দিলাম, তোমার সাথে ওয়াদা করলাম, আমি উপর থেকে আর কোনো দিকে যাব না, আবার জাহান্নামের মধ্যে চলে আসব। আল্লাহ তাআলা সাথে 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 লোকটাকে জাহান্নামের উপরে উঠাবেন। লোকটা ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, সামনে পিছে তাকায় দেখবে অনেক বড় একটা মাঠের কিনারায় দেখা যায় সুন্দর একটা গাছ, গাছটাও বিশাল বড় একটা গাছ। লোকটা আল্লাহকে ডাকবে আর বলবে, আল্লাহ, কত বড় একটা গাছ দেখা যায়, দেখতো কত সুন্দর। জাহান্নামের উপরে যেহেতু উঠাইছো, ওই গাছের নিচে একটু যাওয়ার আমারে অনুমতি দাও। আল্লাহ বলবেন, তোমার সাথে তো কথা ছিল এই পর্যন্ত, তুমি এখন আবার ওই গাছের নিচে কেন যেতে চাও? লোকটা বলবে, আল্লাহ, ওই গাছটা অনেক সুন্দর, আমার দেখতে মন চায়। আল্লাহ বলবেন, যা যা গাছটার নিচে চলে যা। লোকটা গাছটার নিচে চলে যাবে। গাছটার নিচে কতক্ষণ অবস্থান করবেন, এরপরে তাকায়া দেখবেন সুন্দর একটা গেট দেখা যায়, অনেক দূরে একটা গেট। লোকটা এবার আল্লাহকে ডাক দিবেন, বলবেন, আল্লাহ, কত সুন্দর একটা ঘর দেখা যায়, কত সুন্দর একটা গেট দেখা যায়, আমাকে একটু ওখানে যাওয়ার অনুমতি দাও। তোমার সাথে ওয়াদা দিলাম আমি আর কোনো দিকে যাওয়ার ইচ্ছা করব না, সেখান থেকে ফিরত চলে আসব। আল্লাহ তাকে বলবেন, যা যা, ওই গেটের সামনে যায় গেটটা দেখাস। লোকটা গেটের সামনে যায় গেটটার চতুর্দিক তাকাবে, মাঝে মাঝে টানা দিয়া গেটের মধ্যে কি আছে দেখবে। এইবার লোকটা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, এই পর্যন্ত আমাকে তুমি আনছো, বছরের পর বছর পুরে ছাই হয়ে গেছি, এত সুন্দর জায়গাটা আমাদের আসার অনুমতি দিলা, আর একটু যদি অনুমতি দাও একটু ভিতরে ঢুকে দেখতাম কি কি আছে। আল্লাহু আকবার। লোকটা যখন আল্লাহর কাছে অনুনয় বিনয় করবে, আল্লাহ বলবেন, যা যা, ভিতরে চলে যা। লোকটা ভিতরে চলে যাবে। লোকটাকে দেখে জান্নাতীরা জান্নাতের দরজাগুলো বন্ধ করে দিবে, কারণ এই লোকটার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, লোকটার শরীর থেকে পোড়া গন্ধ বের হয়। জান্নাতীরা প্রত্যেকটা দরজা বন্ধ করে দিবে। লোকটা নিজে লজ্জিত হয়ে যাবে, আহারে, দুনিয়ার জমিনে গুনাহ করার কারণে, নামাজ না পড়ার কারণে, অপরাধ করার কারণে, অন্যায় করার কারণে বছরের পর বছর, হাজার বছর পরে অঙ্গার হয়ে গেলাম। এরপরে আল্লাহ আমাকে এখানে ঢুকাইলো, কিন্তু এখানের লোকগুলো আমারে পছন্দ করে না, এখানের লোকগুলো আমাকে তাদের দরজায় দাঁড়াতে দেয় না। লোকটা আসমানের দিকে তাকায় চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, প্রত্যেকটা দরজায় দরজায় গেলাম, কেউ আমাকে সায় দেয় না, প্রত্যেকে দরজাগুলো বন্ধ করে দিয়েছে। মালিক, দুনিয়ার জমিনে আলেমদের কাছে শুনেছি, সামান্য পরিমাণ ঈমান নিয়ে যদি যাই, কবরের মধ্য থেকে হাসর, হাসর থেকে জাহান্নামে যখন আমাদেরকে পড়বা, পড়তে 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 আমাদেরকে অঙ্গার করে ফেলাইবা, এরপরে আমাদেরকে জান্নাত দেখানোর জন্য আনবা। শুনেছিলাম আলেমদের মুখে, যেই ব্যক্তি একবার জান্নাতের গেটের মধ্যে প্রবেশ করবে, ওই ব্যক্তিকে কোনোদিনও আর বের করবা না। আল্লাহ, এটা তোমার গুণ, এটা তোমার শান, তুমি কি এখন আমাকে বের করে দিবা? বাচ্চাদের মতো অনুনয় বিনয় করতে থাকবে। ও রব্বুল আলামিন, সবাই আমাকে বের করে দেয়, তুমিও কি বের করে দিবানি গো আল্লাহ? আল্লাহ, তোমার কাছে আমি জান্নাত চাই না, জান্নাতের কোনো কামরাও চাই না, জান্নাতের কোনো রুম চাই না, নাজ নেয়ামত কিচ্ছু চাই না, আমাকে শুধু এই মাঠের মধ্যে একটু থাকতে দাও। আল্লাহ যদি একজন ইমানদারের একটা জান্নাত দেয়, ওই জান্নাতের সামনে যেই মাঠ হবে, ওই মাঠটা যদি একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে থাকে, 500 বছর পর্যন্ত
দ্রুতগামী ঘোড়াটা দৌড়াবে, জান্নাতের একটা মাঠ সে দৌড়ায়া শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিবেন। ও দুনিয়ার যুবকেরা শোনো, যুবকেরা দুনিয়ার সুন্দরী মেয়েদের পিছনে জীবনটারে শেষ করে দিচ্ছ। একটা মেয়ের সাথে 2 বছর 3 বছর সম্পর্ক করে মেয়েটার যখন অনত্র বিয়ে হয়ে যায়, তুমি বিড়ি সিগারেট খেয়ে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছ। অথচ একটাবার চিন্তা করো, যেই মেয়েটার জন্য তুমি পাগল, ওই মেয়েটা মাসে 3 দিন নাপাক হয়ে যায়। যেই মেয়েটার জন্য তুমি পাগল, একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 40 দিন নাপাক থাকে। যেই মেয়েটার জন্য তুমি পাগল, একদিন যদি ব্রাশ না করে মুখ থেকে দুর্গন্ধ বের হয়। যেই মেয়েটার জন্য তুমি পাগল, যদি নাক ঠিক মতো পরিষ্কার না করে নাকের মধ্য থেকে গন্ধ কয়। যদি যেই মেয়েটার জন্য তুমি পাগল, ওই মেয়েটা যদি 2 দিন গোসল না করে শরীর থেকে ঘামের গন্ধ কয় কি কয় না? কয় না? শরীর থেকে দুর্গন্ধ কয়। অর্থাৎ দুনিয়ার একটা মেয়ের জন্য পাগল হইলাম, দুনিয়ার এই মেয়েটার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে দুর্গন্ধ বের হয়। অথচ এই যুবকের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে 70 জন হুর গেলমান, 70 জন রমণীদেরকে আল্লাহ সাজিয়ে গুছিয়ে রেখেছেন। আমার নবী বলেন, এই জান্নাতের হুরেরা যদি দুনিয়ার জমিনে একটু কি দিয়ে তাকাতো, দুনিয়ার সমস্ত লাইটের আলোগুলো, সূর্যের আলোগুলো সব অন্ধকার হয়ে যাইতো। আমার নবী বলেন, ও যুবকেরা, তোদের জন্য আল্লাহ যেই জান্নাত বানিয়ে রেখেছেন, ওই জান্নাতের রমণীরা যদি দুনিয়ার নদীর মধ্যে একটু থুতু নিক্ষেপ করত, তাহলে 7 সাগর 13 নদীর সমস্ত পানিগুলো মিষ্টি হয়ে যাইত। আমার নবী বলেন, তোদের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে এমন রমণীদেরকে রেখে দিয়েছেন, যেই দিন তুই জান্নাতে প্রবেশ করবি, আল্লাহ তাআলা একটা ঝুলন্ত চেয়ার দিবে, যেই চেয়ারের মধ্যে তুই দুলতে থাকবি, আর ওই জান্নাতের 70 জন রমণী তোর সামনে নাচতে থাকবে, আর ওই 70 জন রমণী তোকে গান শোনাইতে থাকবে, আর ওই 70 জন রমণী তোকে ড্যান্স দেখাইতে থাকবে। দুনিয়ার বিয়ের বাড়িতে আমার মা বোনেরা কত রঙের ড্যান্স করায়, এগুলো সম্পূর্ণ হারাম। ড্যান্স যদি চাইতে হয় জান্নাতে যাও, ড্যান্স যদি চাইতে হয়, গান যদি শুনতে হয় জান্নাতে যাও। ওই জান্নাতে যাওয়ার পরে দেখবা কত সুন্দর রমণী। আল্লাহু আকবার। আমার নবী বলেন, কেমন রমণী তোদেরকে দেওয়া হবে যুবক শোন। যেই রমণী তোদেরকে দেওয়া হবে, রমণীর দেহের মধ্যে 70 জোড়া পোশাক পরিধান করা থাকবে, রেশমি পোশাক পরিধান করা থাকবে। ওই রেশমি পোশাকের মধ্য দিয়ে রমণীর চামড়াটা দেখা যাবে, ওই রেশমি পোশাকের মধ্য দিয়ে তার গোস্তটা দেখা যাবে, ওই রেশমি পোশাকের মধ্য দিয়ে তার হাতটা দেখা যাবে, ওই রেশমি পোশাকের মধ্য দিয়ে তার মগজগুলো দেখা যাবে। আল্লাহু আকবার। তাহলে জান্নাত আল্লাহ বানিয়ে রেখেছেন। এই জান্নাতের ময়দানে লোকটা বলবে, আল্লাহ বের করে দিও না, এখানে তো একবার ঢুকলে বের করার কোনো পারমিশন নাই। আয় আল্লাহ, জান্নাতের নেয়ামত চাই না, কামরা চাই না, শুধু একটু মাঠে থাকতে দাও। লোকটা কিছুদিন মাঠে বিচরণ করবে, চলতে থাকবে, হঠাৎ করে দেখবে জান্নাতের মধ্য থেকে কত সুন্দর ঘ্রাণ বের হয়। এবার লোকটা বলবে, আল্লাহ জান্নাতে কতদিন হেঁটে হেঁটে থাকা যায়, এই মাঠের মধ্যে কতদিন হাইটা হাইটা চলবো। ও মালিক, একটু শোয়ার জন্য খাটের ব্যবস্থা করো। আল্লাহু আকবার। এই লোকটা যেই খাট পাইবে আল্লাহর কাছ থেকে, বলেন এই দুনিয়াটা বিক্রি করলে খাটের মূল্য হয়ে যাবে? হয়ে যাবে? আসমান জমিনে যা আছে এই সব কিছু বিক্রি করলে খাটের মূল্য হয়ে যাবে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার জন্য একটি খাটের ব্যবস্থা করবেন। খাটের উপরে শুয়ে আছেন, এবার চতুর্দিক তাকার কয়, যাক ছিলাম এতদিন আগুনের মধ্যে, এখন তো একটা খাটের ব্যবস্থা হয়েছে। কি বলেন, ঠিক না? এই লোকটা শুয়ে শুয়ে এবার চিন্তা করবে, চাইলে তো আর ফেরত আসি না, চাইলেই তো পাওয়া যায়। বলেন, যার কাছে চাইলে পাওয়া যায় তিনি কে? গভীর রাতে সব মানুষ ঘুমায়, আপনি উঠে তাহাজ্জুদ করেছেন, এবার আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার কত জিনিস দরকার, একটা একটা করে সব বলছেন। আবার আমি আমার ঘরে বলেছি, আরেকজন আরেকজনের ঘরে বলেছেন, একই সময়ে আল্লাহ শুনতে পান কিনা? পান কিনা? আল্লাহু আকবার। তিনি শুনতে পান আমার বান্দার কি লাগবে, আমার বান্দা কি চায়।
লোকটা চিন্তা করে চাইলেই তো পাওয়া যায়, আর যার কাছে চাইলেই পাওয়া যায় তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। এবার লোকটায় ভাববে আর অন্য কিছু চাই, সবকিছু তো পাইলাম, এবার আরেকটু চাই। এবার লোকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, আল্লাহ যা চাইলাম তাই পূর্ণ করে দিলাম, তোমার কাছে আর কিছু চাওয়ার নাই। ও মালিক, চাওয়ার শুধু আছে একটা রুম। এই একটা রুম আমরা বর্ণনা করি, একটা রুম, এটার নাম হলো একটা জান্নাত। আল্লাহ তোমার কাছে চাই শুধু একটা জান্নাত। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ওই লোকটাকে আমি যেই জান্নাতটা দিব, ওই জান্নাতটা হলো এই দুনিয়ার 10 দুনিয়ার চেয়ে বড়। এই দুনিয়ার 10 গুণ বড় একটি জান্নাত দিব। লোকটা জান্নাতের মধ্যে চলে যাবেন। এই লোকটার জন্য জান্নাতের মধ্যে একটি চেয়ারের ব্যবস্থা করা হবে। যেই কামরার মধ্যে লোকটাকে আল্লাহ বসাবেন, ওই কামরাটা কোনো কাঠের কামরা হবে না, ওই কামরাটা কোনো ইটের কামরাও হবে না। ওই কামরাটার চতুর্দিক থাকবে গ্লাস, চতুর্দিকে গ্লাস ফিটিং করা থাকবে। কেন? এই লোকটা চেয়ারে বসে বসে দেখবে তার সাথে কত লোক দুনিয়াতে চলছে, এরা এখনো জাহান্নামে পরে পড়তেছে। কেন? জিজ্ঞেস করবে, কিরে দুনিয়াতে না তুই আমার সাথে একসাথে চলতি, মাহফিলে গেলাম একসাথে, এখন যদিও খন্দ হয় না। আগের আমাদের দেশেই মাহফিলের মৌসুমটা অন্য মৌসুম ছিল, যেমন এর মরিচ, বাদাম, টমেটো, এই সিজনটা আমাদের দেশে আগে মাহফিলগুলো হইতো। অর্থাৎ আপনার মৌসুম পরিবর্তন, এখন এইটা নাই। তো জিজ্ঞেস করবে, কিরে আমি তো জান্নাতে আসছি, তুই কে এখনো জাহান্নামে? আমি তো যেই কোনো ভাবে আইসা পড়ছি, তুই কে এখনো জাহান্নামে পড়তেছস? ওই যে মাহফিলে তো একসাথে গেছি, ওয়াজ শুনলাম। লোকটা জাহান্নাম থেকে উত্তর দিবে এই গ্লাসের মধ্য দিয়ে সে শুনতে পাইবে। কি উত্তর দিবে? ওয়াজ তো ঠিকই শুনেছি, ওয়াজ তো ঠিকই শুনেছি, কিন্তু যাওয়ার সময় মরিচ ক্ষেতের পাশ দিয়ে গেছি, আরে জিব্বাটারে থামাইতে পারি না। মসজিদের ইমাম সাহেব দৈন্যা ক্ষেতের পাশ দিয়া যায়, গ্রাম মুসল্লির দৈন্যা ক্ষেত, 4-5টা উঠায়া বাড়ি চলে আইছি। মুসল্লি জান্নাতের চেয়ারে বৈশা বৈশা ওই গ্লাস দিয়ে জিজ্ঞেস করবে, হুজুর আপনার পিছে তো নামাজ পড়ছি, আমি যে চেয়ারে, আপনি দি ওইখানে? হুজুর আপনি তো ওয়াজ করছেন হারাম খাইলে জান্নাতে যাওয়া যাবে না, আজকে আপনি ওইখানে আমি এখানে কেন? হুজুর কইব, ভাই কইস না, নামাজ পড়ায়া বাড়িতে যখন রওনা দিছি, মুসল্লির দৈন্যা খাতের দৈন্যার গ্রানের কারণে টিকতে পারি নাই, 4-5টা দৈন্যা বউরে কই বত্তা না। জাহান্নামে যাওয়ার এই কারণগুলো, কিন্তু জাহান্নামে যাওয়ার মূল 4টি কারণ আছে। কয়টি কারণ বলেন? আমি শেষ করবো, এই জন্য ওদিকে যাচ্ছি। জাহান্নামে যাওয়ার মূল 4টি কারণ আছে। এই 4টি কারণ বলি আমি শেষ। কবরে যাও আমার ভাই, ঈমান নিয়ে কবরে যাও। হাসরে ওঠো তো ঈমান নিয়ে কবরে ওঠো। পুলসেরাতে যাও তো ঈমান নিয়ে পুলসেরাতে ওঠো, কারণ ওই পুলসেরাতের কিনারায় কোরআন তোমার সাথে যাবে। কোরআন যখন তোমার পাশে পাশে থাকবে, তার মানে হলো তুমি একজন পাক্কা ঈমানদার, ঠিক না? কোরআন কার সাথে থাকবে? যে পাক্কা ঈমানদার, তার সাথে কোরআন পুলসেরাতের কিনারায় যাবে। আপনি তো থমকে যাবেন, পুলসেরাতের কিনারায় গিয়ে থমকে যাবেন। কি এত চিকন পোল, এটা তো পার হওয়া সম্ভব নয়। চুলের থেকে চিকন পোল, হীরার ছেদার, ওই পুলসেরাতের কিনারায় দাঁড়ায় চিন্তায় পড়ে যাবে, না হারে আমার সামনে কত মানুষ একজনের পর একজন যায়, টুকরো 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 হয়ে জাহান্নামে পড়ে যায়। আপনি ভয়ে সেখানে থমকে যাবেন।
ঈমানদার হওয়ার কারণে কোরআন আপনাকে সেই দিন পুলসিরাতের কিনারায় বলবে, ও বন্ধু কেন রে থমকে গেছো, কেন রে থেমে গেছো? তোমার তো এই পুলসিরাতে উঠতে কোনো ভয় নাই, কারণ দুনিয়ার জমিনে আমাকে তুমি অন্তরের সাথে বাজিয়ে রেখেছ, আমার তেলাওয়াত জবানের সাথে জারি রেখেছ। তেলাওয়াত করতে পারো নাই, যেই হাফেজে কোরআনেরা তেলাওয়াত করে তাদের সাথে বসে রয়েছ। তেলাওয়াত করতে পারো নাই, যেই মাদ্রাসায় কোরআনের তালিম করে তাদেরকে সহযোগিতা করেছ। আল্লাহর রাসূল বলেছিলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন লা তাকুন খামিস ফাতুহলিক। আল্লাহর নবী বলেছেন, যদি আলেম হতে পারো আলেম হও, আলেম যদি হতে না পারো 2 নম্বরে যাও। আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। আমরা আলেমকে ভালোবাসি কিনা? বাসি, সুযোগ বুঝা বুঝা। মিলাদের সময় আলেমকে খুব ভালোবাসি, বাপ মইরা গেলে, ভাই মারা গেলে আলেমকে খুব ভালোবাসি, কারণ মিলাদ পড়ান লাগবে, বাবারে জান্নাতে পাঠান লাগবে, বাইটারে জান্নাতে পাঠান লাগবে। আলেমকে খুব ভালোবাসি। দোকানঘর উদ্বোধনের লাইগা আলেমকে খুব ভালোবাসি। বিয়ে পড়ানোর জন্য আলেমকে খুব ভালোবাসি। কবরস্থ করার জন্য আলেমকে খুব ভালোবাসি। ততক্ষণ পর্যন্ত আলেমেরা ভালো যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় না যাইতে চায়। হুজুরেরা ভালো। আমার আপনার নবী 40 বছর পর্যন্ত কারো শত্রু ছিলেন না। আমার আপনার নবী 40 বছর পর্যন্ত নবীজিরও কোনো শত্রু ছিল না। আমার আপনার নবীকে 40 বছর পর্যন্ত কেউ মারেন নাই। আমার আপনার নবীকে 40 বছর পর্যন্ত কেউ গর্ত খনন করেন নাই। আমার আপনার নবীকে সেই দিন মারা স্টার্ট করেছে যেই দিন আমার আর আপনার নবী বলেছেন, এই জমিনটা যার, এই জমিন আর এই আসমান, এই দুইটা যার, এই জমিনের মধ্যে আইনও চলবে তার, ঠিক কিনা? চিল্লা বুঝে থাকলে বলেন, জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আল্লাহর এই আসমানের নিচে জমিনের উপরে আইন চলবে কার? আল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর শত্রু তৈরি হয়েছে 40 বছর বয়স থেকে। যেই দিন নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন সেই দিন থেকে নবীজির শত্রু তৈরি হয়েছে। আলেমদেরকে আমরা মহাব্বত করি ওই সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আলেমেরা শুধু মাটির নিচের বয়ান করে, ঠিক কিনা? হুজুর বয়ান মাটির নিচের গুলাই করবেন। এতক্ষণ জাহান্নামের বয়ান করছি, ভালো লাগছে। এতক্ষণ জান্নাতের বয়ান যদি করি আবার একটু ভালো লাগবে। কিন্তু যদি বলি এই কোরআনের রাজ চান কারা কারা, কোরআনের খেলাফত চান কারা কারা, ইসলামী খেলাফত চান কারা কারা, কোরআনী শাসন চান কারা কারা, এই যে মাহফিলের মধ্যে যারা কোরআনের সামনে আছেন এরা যদিও লজ্জায় হাত উঠাইবেন, আর এক দল শয়তান আছে পিছনে পিছনে কয়, বক্তায় প্রথম ওয়াজ বালা করছে, এখনকার গুলো আর বালা লাগে না। এখন ঠিক আছে, এতক্ষণ ঠিক ছিল, বক্তায় তো লাইন আউট হয়ে গেছে, লাইন এলোমেলো হয়ে গেছে, বলে কি বলে না? আমাদেরকে তোমরা শত্রু মনে করতে পারো, কিন্তু আমরা তোমাদের শত্রু না। আমাদেরকে তোমরা বন্ধু ভাবো, আমরা তোমাদের বন্ধু। কারণ কালকে আমাদের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে 2টা ভাগে বিভক্ত করে যখন জাহান্নামের দিকে এক শ্রেণীর মানুষকে পাঠাবেন, যাও নেতার পিছনে পিছনে যাইতে থাকো, নেতায় গেছে যেই পথে তোমরাও যাও সেই পথে। আর একদল মানুষকে বলবে, যাও না, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথে তোমরাও যাও সেই পথে। এজন্য দুনিয়ার মানুষের স্লোগান 2 রকম। আমাদের মুসলমান হিসাবে স্লোগান হলো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী। বলেন তো, আপনারা আকাশ বাতাস উজাড় করে দিয়ে এই ময়দান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখিয়ে দেন, আমরা এদিক সেদিক বুঝি না, কোরআন ছাড়া মানি না, এদিক সেদিক বুঝি না, ইসলাম ছাড়া মানি না, এদিক সেদিক বুঝি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আমাদের কোনো নেতা নাই, ঠিক কিনা? চিল্লায়া বলেন আমার সাথে, আমার নেতা তোমার নেতা।
হয় নাই? ভাউয়া ব্যাঙ তো এর চেয়ে আওয়াজ জোরে দেয়, বর্ষাকালে ভাউয়া ব্যাঙ এর চেয়ে আওয়াজ জোরে দেয়। ও মুসলমান, ও মুসলমান, রক্তকরণ হচ্ছে হৃদয়ের মধ্যে। কারণ হচ্ছে দীর্ঘ বছর পর্যন্ত আমার এই দেশের উপরে বন্ধুত্ব দাবি করে এই দেশটাকে শোষণ করেছিল যারা, তাদের বিরুদ্ধে একটি কণ্ঠ, তার কণ্ঠ দিয়ে তাদেরকে চমকিয়ে দিয়েছিল। বাংলার প্রতিটা মানুষ যার জন্য এখন কাঁদছে, বাংলার প্রতিটা মানুষ যার জন্য দোয়া করছে, সেই শরীফ ওসমান হাদি, শরীফ ওসমান হাদির সেই ঈমান দীপ্ত কণ্ঠকে নিজের কণ্ঠ বানাও। শরীফ ওসমান হাদির সেই ঈমান আর ইনসাফের কথা নিজের কণ্ঠ দিয়ে বলতে থাকো। প্রত্যেকটা ঘরে ঘরে শপথ নাও, আমরা প্রত্যেকে শরীফ ওসমান হাদি হব। এই শপথ নাও। এই শরীফ ওসমান হাদি চেয়েছিল আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না, এই দেশটা হবে ইনসাফের দেশ। শরীফ ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষ যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়, এই দেশের মানুষ যেন তাদের পূর্ণ অধিকার ফিরে পায়। শরীফ ওসমান হাদি চেয়েছিল এই দেশে হুমকি ধামকির রাজনীতি যেন না চলে, এই দেশটা যেন ইনসাফের রাজনীতি চলে। শরীফ ওসমান হাদি চেয়েছিল এই দেশটার মুসলমানদেরকে যেন কেউ ধোঁকা দিতে না পারে, এই দেশে যেন ইসলামী খেলাফতের ঝান্ডা উদিত হয়। এই একটা কারণে শরীফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আবার আমরা শুনতে পাই পত্রিকার পাতায় আমার দেশের যেই সন্তানগুলো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের কণ্ঠকে উঁচু করে কথা বলছে, তাদেরকে নাকি হত্যার পরিকল্পনা চলছে। আমরা ভোলা জেলার আল্লাহর ওলিদের এই প্রান্ত থেকে জানিয়ে দিতে চাই, আর যদি আমাদের একটা ভাইয়ের কণ্ঠ নালীর গোড়ায় গুলি চলে, বুকে গুলি চলে, মাথায় গুলি চলে, আমরা কাউকে ছাড়ব না, ঠিক কিনা? আমাদের চূড়ান্ত ফয়সালা, কোরআন আমাদের দিক নির্দেশনা, ইসলাম আমাদের পূর্ণ ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পরিপূর্ণ আদর্শ। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বুকে ধারণ করে আমরা এই জগৎ থেকে ঈমানদার হয়ে কবরে যাইতে চাই। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু 40 বছর পর থেকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু এই পর্যন্তই তারা ক্ষান্ত রয়ে নেয়। সাহাবায়ে কেরামের শত্রুতে তারা পরিণত হয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে তারা জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, ফাঁসির কাস্টে ঝুলানো, সুমাইয়ার ইতিহাস পড়েন, হযরত খাব্বাবের ইতিহাস পড়েন, হযরত বেলালের ইতিহাস পড়েন, সাহাবায়ে কেরামের একের পর এক ইতিহাস পড়েন। নবীজির যুগ বাদ দিয়ে রোম সম্রাটের সময়কার ইতিহাস পড়েন। আব্দুল্লাহ ইবনে উযাইফা কি পরিমাণ অত্যাচার করেছে, শুধুমাত্র তারা বলেছিল সুম্মাস্তাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তখন আল্লাহ তাদেরকে, যখন তারা আল্লাহকে আল্লাহ বললেন আর তাদের উপরে অত্যাচার শুরু করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেলের মধ্যে তাদেরকে জান্নাত দেখিয়ে কবরস্থ করেছেন। তাহলে আমাদের বয়ান ভালো ততক্ষণ লাগে যতক্ষণ আমাদেরকে জান্নাতের কথা বলে, বয়ান ভালো ততক্ষণ লাগে যতক্ষণ আমাদেরকে জাহান্নামের কথা বলে। আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, আমার যে প্রসঙ্গ সেখানে আমি আছি সেখানেই যাব, মাঝখানে তো কিছু বলার আমার দরকার আছে, এটা আমার দায়িত্ব। আপনারা বলেন তো, এই কোরআন খালি সুদের কথা বলার জন্য এসেছে না? শুধু অর্থনীতির কথা বলার জন্য এসেছে? এই কোরআন শুধু কিভাবে নামাজ পড়বেন এই জন্য অবতীর্ণ হয়েছে? এই কোরআন শুধু কিভাবে সমাজ চালাবেন এটা নাই না? এটা কোরআনে নাই। রাষ্ট্রনীতি কোরআনে নাই, অর্থনীতি কোরআনে নাই, একটা নাই। রাজনীতি আছে? আপনারা বলেন এই কোরআনে কি এটা আছে? কেউ যদি বলে আমি কোরআনের সব মানি, এইটা মানি না, সে কি ইমানদার? সব মানি, একটা আয়াত মানি না, সে কি ইমানদার? সব মানি, একটা হরফ মানি না, সে কি ইমানদার? সব মানি, একটা নক্তা মানি না, সে কি ইমানদার? সব মানি, সুদের আয়াত মানি না, সে কি ইমানদার? তাহলে এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যিনি মানবেন তিনি হলেন ইমানদার। তিনি কি?
ইমানদারেরা তো জাহান্নামও যাবে। ইমান নিয়ে কবরে যাওয়ার পরেও, হাসরে উঠার পরেও ইমানদার জাহান্নামে যাবে কি যাবে না? আমার ভাই, আমার বন্ধুগণ, তাহলে আমি আপনাদেরকে যেটি বুঝিতে চেয়েছি, এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যিনি মানবেন তিনি হলেন ইমানদার। এই কোরআন মানার পরেও, নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, ওয়াজ মাহফিলে দান সদকা করার পরেও একদল লোক জাহান্নামে যাবে, ঈমানওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হাজার হাজার বছর পরে আপনি যখন পুরে অঙ্গার হয়ে যাবেন, ছাই হয়ে যাবেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা যাও জাহান্নামের মধ্যে প্রবেশ করো, জাহান্নামের মধ্যে প্রবেশ করে দেখো কার কার কপালে একটি শব্দ লেখা আছে, একটি কালিমা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কার? আরো জোরে বলেন, জিকির কার? আল্লাহ শব্দটা এত মজার, এত মজার, একটু জবান দিয়ে বলে দেখেন না মজা কিনা। আপনারা তো বলতেছেন না, অনেকে হুজুরে মনে চা খাওয়ার লাগিয়া একটু জিকিরের টান দিছি। আসলে না, এটার মজা বোঝানোর জন্য দিছি। আমি চা খাওয়ায় অভ্যস্ত না, এতক্ষণ পর্যন্ত তো দেখছেন এটা অভ্যস্ত না। অনেকদিন পর্যন্ত কণ্ঠ ভাঙ্গা, এই কারণে একটু গরম পানি দিতে বলছি, দিছে চা। যাক, তার ফলে আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ শব্দের মধ্যে যে কত মজা বুঝবেন না, কত মজা এটা সুমাইয়া বোঝে। আল্লাহ শব্দের মধ্যে কত মজা আসিয়া বোঝে। আল্লাহ শব্দের মধ্যে কত মজা ফেরাউনের দাসী মা সেটা জানে। আল্লাহ শব্দের মধ্যে কত মজা, কারণ তারা আল্লাহকে ডাকতে ডাকতে যখন অত্যাচারের শিকার হয়েছে, তখন তারা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিদার পেয়েছে। এই জন্য তারা বোঝে যে আল্লাহ শব্দের মধ্যে কত মজা। বলেন তো, একটু চিল্লায় বলেন আল্লাহ। মনে করেন আপনার অপরাধের জন্য আল্লাহকে ডাকতেছেন, এই জন্য বলেন আল্লাহ। আবার বলেন তো আল্লাহ, আয় আল্লাহ। মজা লাগে কিনা? আর যদি আরো বলতেই থাকেন মজা আরো লাগবে। সমাজের মানুষ আপনাকে পাগল বলবে, আল্লাহ বলবে এটা দুনিয়ার পাগল না, এটা আমার পাগল। সমাজের মানুষ আপনাকে পাগল বলে ডাকবে, আল্লাহ বলবেন হ্যাঁ এটা তো পাগল, তবে দুনিয়ার পাগল না, এটা কার পাগল? আল্লাহর পাগল। জাহান্নামের মধ্যে একদল ঈমানদারকে আল্লাহ তাআলা পড়তে দিবেন, হাজার হাজার বছর পরে পড়তে থাকবেন। এরপরে ফেরেশতাদেরকে পাঠাবেন, যাও যাদের কপালে কালেমা লেখা আছে এদেরকে বের করে আনো। এদেরকে বের করে আনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে নদীতে গোসল করাবেন। জান্নাতের সামনে একটা নদী, নদীর মধ্যে গোসল করায়া এদের চেহারাগুলো দুনিয়ার সুন্দরের 70 গুণ বেশি সুন্দরে রূপান্তরিত করবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা উঠা গেলে কিন্তু আমিও বন্ধ করে দেব। আপনারা উঠে গেলে আমিও বন্ধ করে দেব। পরে আপনারা জিকির করবেন, বক্তা আরেকজন আইব, এরপরে বক্তা আয়া দেখবো যে বক্তা আরেকজন নাই, আপনারা শ্রোতারা আছেন। উত্তরবঙ্গে তো পাওয়া যায় মাইকালারে, ওগলালারে আর বক্তারে, আর কাউরে পাওয়া যায় না। আপনাদেরকে তো আল্লাহ তাআলা আমাদের বলার মানুষগুলোকে এত ভালো বানিয়েছেন যে তারা কোরআনের এত প্রেমিক, কোরআনের তাফসীর শেষ না হওয়া পর্যন্ত তারা ওঠে না। আপনারা দিয়ে ওঠেন, কি নিয়ে যাবেন? একটু বসেন, ধৈর্য ধরে বসেন। বন্ধুরা, আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠাবেন, যাও যাদের কপালে কালিমা লেখা এদেরকে বের করে জান্নাতে নিয়ে যাও। এরপরে আল্লাহ জিজ্ঞেস করবেন ফেরেশতারা, ওই জাহান্নামের মধ্যে আর কোনো ঈমানদার আছে কিনা? ফেরেশতারা বলবে আল্লাহ না না,
কোনো ইমানদার দেখা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তার ডান হাত অথবা তার কুদরতি পাওটা জাহান্নামের মধ্যে প্রবেশ করাইয়া দিবে। আমাদের দেশে মরিচ ক্ষেত নিরানোর জন্য কোদাল ব্যবহার করি। কোদাল সব সময় যেমন মাটি কাঁচায়া কাঁচায়া সামনের দিকে আনে, আল্লাহর কুদরতি পা ইমানদারকে জাহান্নামের মধ্য থেকে